সুতরাং জুলাই সনদের ব্যতি রেখে জুলাই সনদের হাঁ বুটের বিজয় ছাড়া বাংলাদেশে ফেসিবাদ বিরোধী কোন রাষ্ট্র তৈরি করা সম্ভব হবে না। এবং এই ফেসিবাদ কাঠামো যদি ফিরে আসে, আমাদেরকে আবারও হত্যা করা হবে, প্রতিটি নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। সেজন্য আমরা আহ্বান রাখবো, আপনারা সম্মিলিতভাবে পাড়ায় মহল্লায় এটা বোঝান যে আমাদেরকে হাতে ভোট দিতে হবে। হ্যাঁ মানে জনকল্যাণমুখী রাষ্ট্র, হ্যাঁ মানে জুলাইয়ের রাষ্ট্র, হ্যাঁ মানে আওয়ামী লীগের বিচার, হ্যাঁ মানে পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা, হ্যাঁ মানে সাপার নিশ্চিত করা। সুতরাং হ্যাঁ ভোটের পক্ষে কামার কুমার জেলে চাষাকে নিয়ে মঞ্চ 24 এবং জুলাই সকল নেতৃবৃন্দ মাঠে থাকবে। আমরা 30 তারিখ থেকে শাহবাগ থেকে শুরু করব, প্রতিটি বিভাগীয় শহরে আমরা সেই গণভোটের প্রচার করব ইনশাল্লাহ। আপনাদেরকে দুইটা বার্তা দিব। এক নাম্বার, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছাড়া এই নিরাপত্তাহীন পরিবেশে 12 তারিখ কোনো নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এই সরকারকে কোনো নির্বাচনে যাওয়া উচিত হবে বলে মঞ্চ 24 মনে করে না। দ্বিতীয়ত, হ্যাঁ ভোটের বিপরীতে যারাই অবস্থান নিবে, ছাত্র জনতাকে বলবো বাঁশের লাঠি তৈরি করে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেন। যেখানে আওয়ামী লীগ সেখানেই ধুলাই, যেখানে জাতীয় পার্টি সেখানেই ধুলাই। এদেরকে ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন। কোন জঙ্গি সন্ত্রাসীদেরকে খোলা মাঠে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। তৃতীয়ত, প্রশাসনে যে সকল মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, যারা দলের স্লোগান দিচ্ছে, এদেরকে চিহ্নিত করে নির্বাচনের আগে সরিয়ে দেন। ডিসিদেরকে পরিবর্তন করেন। যে সকল ডিসিরা নির্বাচনের প্রার্থী দেওয়ার পর তালি দিচ্ছে, যে সকল ডিসিরা নির্বাচনের আগে কোনো দলের নেতার বাসায় যায়, নেতার কথার পরামর্শ নেয়, সেই সকল ডিসিদেরকে পরিবর্তন করেন। এবং ব্যালটের ব্যাপারে স্পষ্ট বলেছি, ব্যালট বাক্স ভোট দেওয়ার সাথে সাথে সেটাকে সিলগালা করে দিতে হবে। কোনোভাবেই সেটাকে রুমে নিয়ে রেখে এই সুযোগ করে দেওয়া যাবে না যে সেখানে আমি 10 মিনিটের ভিতর 2000 ভোট ঢুকিয়ে দিব। এই সুযোগ রাখা যাবে না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনোভাবেই গ্রহণ করা হবে না। সর্বোপরি এই 3টা বিষয় আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছি এবং যেটা সরকার বলেছে যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি থাকবে, এবং এখন টেলিভিশন এটাকে ফটো কার্ডে লক্ষ্য করেছি, তারা বলছেন যে সরকার নাকি সেখানে বলে দিছে যে সিসিটিভি যেন না লাগানো হয়। সরকার টাকা দিচ্ছে, সরকার বলছে, আবার তারাই মেসেজ দিচ্ছে। সুতরাং এই ধরনের টালবাহানা করবেন না। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, প্রতিটা কেন্দ্রে প্রত্যেকটি প্রার্থীর এজেন্ট থাকবে। কোন প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়ার দুঃসাহস যদি কোনো কেউ দেখায়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। সুতরাং বিচার, শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করেন। ঋণ খেলাপির মতো কুলাঙ্গার যারা দেশের সম্পদ চুরি করেছে, এদেরকে নির্বাচনে আসার সকল পথ বন্ধ করেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ, পাশাপাশি জাতীয় পার্টির যে কোনো সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন এবং জেএম কাদেরকে গ্রেফতার করেন। এবং মঞ্চ 24 সবাইকে সাথে নিয়ে হ্যাঁ ভোটের পক্ষে 30 তারিখ থেকে শাহবাগে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে হ্যাঁ ভোট এবং দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে। দুর্নীতির বিরুদ্ধে সেই প্রচার করব আমরা যে যদি আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের মতো লোকেরা দুর্নীতি করার পর হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাই, সেই সুযোগ আমরা মনে করি আমাদের জন্য কল্যাণ না। তোরা দুর্নীতি করেছিস, তোদেরকে দুর্নীতির জবাব দিয়ে বিচারের পর তোদেরকে হ্যাঁ ভোট চাইতে হবে। সুতরাং আসিফ মাহমুদ যদি দুর্নীতি করে থাকে তাকেও বিচার করতে হবে, বিএনপির যদি কেউ করে থাকে তাকেও করতে হবে, জামাতের যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় তাকেও করতে হবে। এবং যারা সচিবালয় বিজনেস করছে, যারা প্রতিটা জায়গায় চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এদেরকে হ্যাঁ ভোটের প্রচারণায় আমরা দেখতে চাই না, এবং এদের বিরুদ্ধে আমাদের মঞ্চ 24-এর প্রচারণা হবে। সুতরাং আজকের সংবাদ সম্মেলনের বার্তা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ জানিয়ে সব